সকাল অথবা রাতে কিছু হালকা ফুলকা তেল কম ছাড়া খাবার খেতে মন চাইলে এই রেসিপিটা আপনারা ফলো করতে পারেন। যেমন খেতে ভালো হয় তেমন স্বাস্থ্যকর আছে। তার সাথে একটা দুর্দান্ত টেস্টি চাটনি রেসিপিও আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এখানে আমি 1 কাপ নিয়ে নিলাম সুজি, একেবারে ডাইরেক্ট মিক্সিং জারে আমি নিয়ে নিলাম। তার সাথে হাফ কাপ টক দই নিয়ে নিলাম, আর নেব হাফ কাপ জল। জলটা আপনারা অবশ্যই মাপ করে নেবেন। এবারেতে দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী নুন, সব কিছু ব্লেন্ড করে নেব। তো ব্লেন্ড করা হয়ে গেছে, একটা জারে আমি নামিয়ে নিচ্ছি। আর দেখুন এটা কিন্তু একটু গাঢ় টাইপের আছে, এতে আমি আরেকটু জল দেব। তো মিক্সি থেকে পুরো ব্যাটারটাই আমি বের করে নিচ্ছি, আর মিক্সি ধোয়া জলটা আমি দেব। তো মিক্সিতে আমি হাফ কাপের কম আমি জল দিলাম, মানে জলটা কিন্তু হাফ কাপ না, হাফ কাপের কম জল দিয়ে মিক্সি ধোয়া জলটা সেটাও দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম চিনি আর জিরে, দিয়ে দিচ্ছি 1 চামচ মতন সাদা তেল। জিরেটা আপনারা চাইলে স্কিপ করতেও পারেন, অনেক সময় বাচ্চারা জিরে খেতে চায় না। আর খাবারটা যদি বড়রা খায় তাহলে কিন্তু আপনারা জিরেটা দিতেই পারেন, জিরেটা খাওয়া কিন্তু ভালো। তো ভালো করে মিশিয়ে নিলাম। এবার এটাকে আমি রেস্ট দিয়ে রাখবো, সেই ফাঁকে একটা চাটনি করে নেব। তো চাটনির জন্য একটা কড়াতে আমি অল্প করে সর্ষের তেল দিলাম। ফোড়নে আমি কিছু জিনিস দেব। তো সবার আগে 4-5 কোয়া মতন রসুন দিলাম, আর 1 টুকরো আদা, আর অল্প করে পেঁয়াজ দিলাম। এগুলো সব অল্প করে দিতে হবে। এই আদা, পেঁয়াজ আর রসুন এগুলো 1-2 সেকেন্ড মতন একটু নাড়াচাড়া করে লঙ্কা দিয়ে দেব। লঙ্কাটা কিন্তু আগে থেকে আপনারা দেবেন না, মানে তেলের উপর যদি আগে লঙ্কা দেন লঙ্কা কিন্তু পুড়ে যাবে, তো পরে লঙ্কাটা দেবেন। এবার মিডিয়াম সাইজের 2টো টমেটো দিয়ে দিলাম, সাথে 1 টুকরো তেঁতুলও দিয়ে দিলাম, চিনে বাদাম দিলাম, আর দিয়ে দিচ্ছি ছোলার ডাল আর নুন। এগুলো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্যে আমি এখানে চিনি দেব, কারণ যেহেতু আমি তেঁতুল দিয়েছি, তো চিনিটা কিন্তু এখানে দিতেই হবে। একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। টমেটো মোটামুটি মেল্ট হয়ে গেলে আমরা গ্যাসটাকে অফ করে দেব। তো দেখুন টমেটো কিন্তু মোটামুটি মেল্ট হয়ে গেছে, এরকমই থাকবে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে পুরো এই জিনিসটাকে ঠান্ডা করে তারপরে মিক্সিং জারে ঢেলে নেব। পুরোপুরি ঠান্ডা হওয়ার পর আমি মিক্সিং জারে নামিয়ে নিচ্ছি। আর নামানোর পর আমি কালারের জন্যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। এটা কিন্তু জাস্ট কালারের জন্যে, ঝালের জন্যে নয়। দিয়ে দিচ্ছি জল, পরিমাণ মতন জলটা দেবেন। আপনার যদি এই যে চাটনিটা একটু পাতলা করেন তাহলে একটু জলটা বেশি দেবেন, আর যদি এরকম গাঢ় হয় তাহলে কিন্তু জলটা কম দেবেন। তো আমি একটু গাঢ় টাইপের রেখেছি। এই চাটনিটা দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। আর যেহেতু আমি চিনে বাদাম দিয়েছি, তো সেই জন্যে কালারটা কিন্তু টকটকে হয়নি। আমার টমেটো কিন্তু এখানে টকটকে লাল ছিল, চিনে বাদাম দেওয়ার কারণে কালারটা টকটকে হয়নি, কিন্তু চিনে বাদাম আপনারা অবশ্যই দেবেন। এই চাটনিটাকে একটু পারফেক্ট বানানোর জন্যে আমি তড়কা লাগাবো, তার জন্যে সাদা তেলে হাফ চামচ সর্ষে আর কারি পাতা ফোড়ন দিলাম। ফোড়নটা একটু সামান্য ভেজে নিয়ে সব তেলটাই এই চাটনির ভিতরে দিয়ে দিতে হবে। চাটনির ভিতর দিয়ে নাড়াচাড়া করলেই কিন্তু আমাদের চাটনি একেবারেই রেডি। এই চাটনিটা কিন্তু এতটাই টেস্টি হয়, আপনারা ফ্রিজে বানিয়ে রাখতে পারেন, সব কিছুর সাথেই ভালো লাগে। ইডলি, ধোসা, আপ্পে সবার সাথেই ভালো লাগে। এবার চলে এলাম, এখানে একটা স্টিলের থালা নিয়েছি, একটু কাঁধা উঁচু থালা। তাতে আমি তেল দিলাম, তেলটা একটু মাখিয়ে নিচ্ছি। একটু বেশি তেলই দেবেন, একটু বেশি তেল দিলে খাবারগুলো কিন্তু তুলতে সুবিধা হয়। তেলটা ভালো করে চারপাশটা মাখিয়ে নিলাম। এবার এই সুজির ব্যাটারে আমি ইনো দেব। তো 1 চামচ আমি ইনো দিলাম, তার সাথে একটু জল দিচ্ছি। ভালো করে ফেটিয়ে নেব, যেহেতু ইনোটা দিয়েছি তো ব্যাটারটা একটু ভালো করে ফেটিয়ে নেব। ফেটিয়ে নিয়ে একেবারে ডাইরেক্ট থালার উপরে ঢেলে দেব। তো ফেটানো হয়ে গেছে, এবার আমি ডাইরেক্ট এই ব্যাটারটা থালার উপরে ঢেলে নিচ্ছি। আর এটা কিন্তু ঢেলে নেওয়ার পর বেশি নাড়াচাড়া করা যাবে না, নাহলে কিন্তু যখন আমরা মানে এটা বসাতে হবে ভালো করে সেট করে, নাহলে কিন্তু বেঁকে যাওয়ার ভয় থাকে। আমি গ্যাসে আগে থেকে একটা কড়া বসিয়ে রেখেছিলাম, আর গ্যাসটা আমি অন করিনি, কারণ অন করলে কিন্তু হাতে তাপ লাগার ভয় থাকে। তো পরে আমি অন করব, আগে ভালো করে সেট করে বসিয়ে নিয়ে ঢাকা দিয়ে রাখছি 15 মিনিটের জন্যে।
15 মিনিট পর চলে এসেছি, এটা কিন্তু হয়ে গেছে, পুরো জমে গেছে। আর আপনারা ঢাকনার একটু পরে খুলে নেবেন, নাহলে কিন্তু ঢাকনা থেকে জল পড়ে। তো আমি লাস্টের দিকে ঢাকনাটা খুলে নিয়েছিলাম যাতে বাষ্পের জলটা এই খাবারে না পড়ে। এবার আমার পছন্দ অনুযায়ী আমি এইগুলো কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী খাবারগুলো অবশ্যই কেটে নেবেন। যদি চৌকো করে কাটতে চান সেটাও করতে পারেন। যেমন আপনাদের ভালো লাগবে তেমনভাবেই কাটবেন। তবে এই খাবারটা পুরোপুরি ঠান্ডা হওয়ার পর কিন্তু কাটবেন। আগে থেকে কিন্তু কাটতে যাবেন না, গরম থাকলে কখনোই কাটতে যাবেন না। পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে, তারপর কেটে নেবেন। দেখবেন খুব সুন্দরভাবে কাটা হয়ে যাবে, মানে তোলা হয়ে যাবে। তো দেখুন আমার এখানে একটা পিস তুলে নিয়েছিলাম, আর বাকিগুলো আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি কত সুন্দরভাবে তোলা হয়ে যাচ্ছে। এগুলো কিন্তু এইভাবে খেতে দারুণ লাগে। আমার তো এইভাবে মানে খুবই ভালো লেগেছিল চাটনির সাথে। তবু খাবারটাকে একটু বেশি ভালো করার জন্যে আমি প্যানে হালকা করে একটু মানে তড়কা লাগাবো, তার জন্য অল্প করে সাদা তেল দিলাম। আর তার সাথে দিয়ে দিলাম সর্ষে ফোড়ন আর চিলি ফ্লেক্স দিচ্ছি। আপনার চাইলে শুধু তেলেও এটাকে ভাজতে পারেন যদি ফোড়নগুলো দিতে না চান। একটু মিশিয়ে নিয়ে তারপর এই খাবারগুলো দিচ্ছি। এই খাবারগুলো দিয়ে এপিট ওপিট করে একটু ভেজে নিয়ে কিন্তু তুলে নিতে হবে। খুব বেশিক্ষণ ধরে ভাজার কোনো দরকার নেই। হালকাভাবে এপিট ওপিট করে ভেজে নিলেই কিন্তু হবে। আর না ভাজলেও কিন্তু কোনো অসুবিধা নেই। আপনারা যদি এই প্রসেসটা করতেও না চান কোনো অসুবিধা নেই, এমনিতেই কিন্তু দারুণ লাগে খেতে। তো এবার আমি উল্টে দিচ্ছি একটু সাবধানভাবে। এগুলো একটু সাবধানভাবে উল্টাতে হবে, না হলে ভেঙে যাওয়ার ভয় থাকে, কারণ এগুলো খুবই সফট, খুবই স্পঞ্জি। তো একটু সাবধানভাবে উল্টাবে, না হলে কিন্তু ভেঙে যাবে। তো আমি দেখুন দু সাইডটাই একটু হালকা লাল করে ভেজে নিচ্ছি, তুলে নিলাম, মানে ভেজে উল্টে দিচ্ছি। আর একটা পিস এখানে আমার ভেঙেও গেছে নাড়াচাড়া করতে গিয়ে। একটু সাবধানে আপনারা নাড়াচাড়া করবেন। দেখুন এটা হয়ে গেছে। আমি দু সাইডটা হালকা লাল করে ভেজে নিয়ে এগুলো তুলে নিচ্ছি। খুব বেশি টাইম নেই কিন্তু ভাজার কোনো দরকারই নেই। এগুলো তুলে নিয়ে বাকি পিসগুলো ছিল সেগুলো আমি ভেজে নিচ্ছি। তো দেখুন তৈরি হয়ে গেল আমাদের দারুণ টেস্টি একটা খাবার। এটা সকাল কিংবা রাতে যে কোনো টাইমে আপনারা বানিয়ে নিতে পারেন। বাচ্চাকে স্কুলেও আপনারা দিতে পারেন। আপনাদেরকে ভেঙেও দেখাচ্ছি, দেখুন ভিতরটা কত সুন্দর। এগুলো কিন্তু খেতে সত্যি বন্ধুরা খুবই ভালো হয়, মানে স্পঞ্জি হয়। বাচ্চা স্কুলেও দিতে পারেন, আপনারা নিজেরাও সকাল কিংবা রাতে খেতে পারেন। এই চাটনির সাথে অবশ্যই খাবেন। আর চাটনিটা করতে না পারলে আপনারা টমেটো কেচাপের সাথেও বানাতে পারেন। তো আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।